আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে কিভাবে ধোকা দিয়েছিল সেটা দেখো। প্রথমে বলেছিল আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আমাকে ছেড়ে যাবে না তো তোমরা? বিয়ে করবে তো? তারপরেই আবার বলছে তোর কাছে কি আছে সেই জন্য আমি বিয়ে করে নিয়েছি। আর এইসব ব্রেকআপ হবার পরে রিফা আমার লাইফে কিভাবে এন্ট্রি করলো দেখো। গাইজ এই সেই ব্যক্তি যার কথা তোমরা আমাকে বারবার কমেন্ট করেছিলে যে দাদা মিট আপ করো মিট আপ। হে গাইজ আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তার কারণটা কি জানো? আমার ব্রেকআপ কিভাবে হয়েছিল, আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে কি কি কথা বলেছিল, তারপরে রিফা আমার লাইফে কিভাবে এন্ট্রি করলো সেই সবগুলো আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। সব ক্লিপগুলোও দেখাবো। আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসার টাইমে কি কি কথা দিয়েছিল, ওর গোপন কি কি জিনিস আমার কাছে আছে সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর রিফা আমার লাইফে আসার পর আমার জীবনটা কিভাবে পরিবর্তন হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে তোমরা আমার এক্স গার্লফ্রেন্ডের কিছু কথা শুনে নাও। গাইস আমরা বউ আর বর মিলে দুজন মিলে বসে আছি, ঠিক আছে? কারণ আমি তো বাইরে চলে যাবার কদিন পর, তাই তো? হ্যাঁ বলো আমাকে ছেড়ে যাবে কখন? আমি আমার কথা বলেছি, আমাকে ছেড়ে যাবে না তো তখন? তো আমি তাকে পাগলের মতো বিশ্বাস করে তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম। তো আমার এক গার্লফ্রেন্ডের সাথে আমার শুরুয়াত কোথায় হয়েছিল জানো? তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো। ফাইনালি ভাই দেখো এসে গেছে যার কথা বলেছিলাম। এখন একটু সাথে আড্ডা মারি, ফটো ক্লিক করি আর তারপর রিলস বানাই। আজকে ভাই আমার বান্ধবীটার উপরে প্র্যাঙ্ক হবে, আর প্র্যাঙ্কটা হবে ভাই প্রপোজ প্র্যাঙ্ক। শোনো না, তোমাকে এত ভালোবেসে তো দিলাম আমি ফুল, প্লিজ তুমি আমাকে করে নাও না কবুল। যেহেতু আমি এই ভিডিওটাতে তাকে আমার বান্ধবী বলে পরিচয় দিয়েছিলাম, আদৌ কিন্তু সে আমার বান্ধবী ছিল না। আমরা দুজন ভালোবাসা তো করেছিলাম কিন্তু আমরা বান্ধবী বলে চালাতাম। তারপর আমি তাকে বিশ্বাস করে আমি রাজস্থানে চলে যাই কাজ করার জন্য। রাজস্থানে গিয়ে আমি ভালোই ছিলাম, অনেকটা খুশি ছিলাম। হঠাৎ করে তার কল আসা বন্ধ হয়ে যায় আমার কাছে প্রায় 4-5 দিন। কিন্তু সেই ঘটনায় আমি এক তিলের জন্য বুঝতে পারিনি যে তার বিয়ে হয়ে গেছে। তারপরে যেটা জানলাম তোমরা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। আজকের ভিডিওর টপিকটা আই হোপ তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো। হ্যাঁ ঠিকই দেখছো, যা ভাবছো সবই ঠিক। তোমাদেরকে আমি যে মেয়েটাকে বলেছিলাম যে ওটা আমার বান্ধবী হয়, যার সাথে প্র্যাঙ্ক কল বলো বা প্র্যাঙ্ক ভিডিও একটা শ্যুট করেছিলাম পার্কে গিয়ে, ডোমজুর পার্কে, তো খুলবে না কিন্তু, হ্যাঁ সেটা আসলে আমার গার্লফ্রেন্ড ছিল গাইজ। 3 বছরের রিলেশনশিপ ছিল আমাদের। আজ হঠাৎ করে সে ফোন করে আমায় বলছে যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবে না। ভালোবাসার টাইমে বলেছিল যে আমি তোমাকে ছেড়ে যাব না, ছেড়ে গেলে তুমি আমাকে ছেড়ে যাবে। বলো আমাকে ছেড়ে যাবে কখন? আমি আমার কথা বলেছি, আমাকে ছেড়ে যাবে না তো তখন? বিয়ে করবে তো? কিন্তু না, সেই কথাটা একদমই ভুল ছিল। ছেড়ে সে আমায় গেছে, অন্য কোনো মানুষকে পেয়ে বিয়ে করে নিয়েছে। ওই তুই এরকম করে কেন বলছিস? তুই কি ফালতু উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ ফালতু বকে নিস, ঠিক আছে? দেখ তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই সব জানিস। বল তুই কেন উল্টো পাল্টা করে আমাকে কষ্ট দিচ্ছিস, তাই তো আমাকে রাগাচ্ছিস, তাই তো? হ্যাঁ কষ্ট দিতে ভালো লাগছে তো? ভালো লাগছে? দেখ তুই এরকম করে কেন বলছিস বল? তুই তো জানিস বল আমি তোকে ছাড়া থাকতে পারবো না। 3 বছর ধরে কি আমরা ছেলে খেলাপোনা করছিলাম বল? 3 হ্যালো হ্যালো কে?
হ্যাঁ ভাই, তোকে তো আমি বারণ করেছি এই নাম্বারে ফোন করতে। হ্যাঁ মেনে নিয়েছিলাম, সেই টাইমটায় আমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু ভালোবাসার টাইমে তো তুই আমাকে বলেছিলিস ভালোবাসাতে টাকা পয়সা লাগে না, তারপরেও তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস। তোর মতো বেকার ছেলেকে এত পয়সার ছেলেকে বিয়ে করা অনেক ভালো। হঠাৎ করে আমার লাইফে একটা ঝড় উঠে আসলো, আমার কাছে কল আসলো আমার এক্সের বান্ধবীর। সে কি বললো তোমরা শোনো। হ্যালো। কেমন আছো? ভালো আছি। আমি কি বলছি, কি বলবে বলছিলে বলো। ও হ্যাঁ, আমি তোমার সাথে দুটো কথা আছে ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি কে বলছিলে যেন সেটা বলো আগে। ও আমি বন্ধু বলছি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, ওর বিষয় নিয়ে কি বলবে বলছিলে। তুমি যেগুলো মেসেজ করেছিলে আমাকে ওগুলো কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সত্যি। বাট আমার জিজ্ঞাসা করা ছিল যে তোমার সাথে কত বছরের রিলেশন ছিল ওর? আমার সাথে 3 বছরের রিলেশনশিপ ছিল ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি। বাট আমার একটা কথা ছিল, তোমার পেছন পেছন তো আর আরেকজনের সাথে ভালোবাসা করতো, তার সাথে 2 বছরের রিলেশন ছিল। আচ্ছা কে, যাকে বিয়ে করেছে সে? হ্যাঁ হ্যাঁ, তুমি মেসেজে আমাকে এটা বললে যে যাকে বিয়ে করেছে তার সাথে 2 বছরের রিলেশনশিপ ছিল। হ্যাঁ ছিল। শুধু ব্যথা আচ্ছা মানে আমি থাকার পরেও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি থাকার পরও কোনোদিন- আমার বলার ইচ্ছে ছিল নি, বাট তবুও বলেছি তোমাকে কি আর করবো। ওর সাথে এনি টাইম ঘুরতে যেত আর যেত, এরকম হয়। তার মানে জাস্ট খারাপ আর কি, ও তো না। মানে আমি লাইফে থাকার পরে ঘুরতে যেত। হ্যাঁ, এনি টাইম বলতে গেলে যখন তখন, বারণ করা সত্ত্বেও যেত, যখন তখন ঘুরতে যেত, যখন তখন আর- দেখা করতো, যখন তখন এনি টাইম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এই বান্ধবীটা আর কেউ না, এটাই রিফা। মানে আমার যে এক্স ছিল, এক্সের বান্ধবী রিফা ছিল, ঠিক আছে? ওদের বাড়ি পাশাপাশি না, অনেকটা দূরেই, কিন্তু স্কুল ফ্রেন্ড ছিল। তো আমাকে রিফা যেসব সত্যি কথাগুলো বললো সেগুলো তোমরা শুনেছো, ওগুলো একদম বাস্তব কথা। ও অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসতো না, মানে আমার এক্স আমাকে ভালোবাসতো না। সে আমার আড়ালে অনেক কিছু করেছিল যেগুলো আমাকে বলতো না, তবে রিফা আমাকে সব সত্যি কথাগুলো বলেছিল। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি আমার এক্সকে ধীরে ধীরে ভুলে গিয়ে ভাবলাম যে একটু হাসি খুশি লাইফ ফিরিয়ে আনা যাক, সেই জন্য আমি রিফার উপরে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করেছিলাম। আমি ওকে প্রপোজ করেছিলাম প্র্যাঙ্ক কল করে, ও কি বলতে চাই। তো সেই টাইমটাই রিফার কি রিয়াকশন ছিল তোমরা সেটা দেখো। তোমাকে দেখে না আমার খুব ভালো লাগে, তোমাকে না অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। পাগল পাগল আছে নাকি তুমি? কি তো বকছো পাগলের মতন। সিরিয়াসলি আমি পাগল তোমার প্রেমে। তোমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? সেদিন থেকে দেখেছি তোমার মুখে ওই হাসি, বিশ্বাস করো মনে হয় আমি দিয়ে দিই ফাঁসি। আই হোপ ভিডিওটা দেখলে আমরা দুজন অনেকটা হাসি খুশি ছিলাম, কিন্তু এরই বিছানে একটা গন্ডগোল হয়ে যায়, যে গন্ডগোলটা আমার এক্স পাকায়। তো কি পাকিয়েছিল গন্ডগোলটা সেটা দেখো। তুই ওকে ভালোবাসিস? আমি যে হ্যাঁ, যখন এই কথাটা বলেছি তখনই আমাকে ফটাস করে মেরেছে, তালে জোর মেরেছে। আই বুঝি প্রেম তাকে বলে না। বলছে তুই ওর সাথে ভিডিও বানাবি না, আমি ওকে ভালোবাসি, ও আমার বড় হই। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, তোকে রাজিতে দিতেও পুরো মার্ডার করে ফেলবো। দিয়ে যায় শুধু ব্যথা। মানে আমি রিফার সাথে কথা বলা শুরু করেছি বলে আমার এক্স রিফাকে বাড়িতে গিয়ে মেরে এসেছিল। এমনকি রিফাকে বলেও এসেছিল যে রিফার নামে কেস করে দেবে, এই সে অনেক বিভিন্ন ধরনের কথা বলেছিল। তো রিফাকে আমি সেই টাইমটাই একটা কথাই বলেছিলাম যে দেখো এইসব বেকার মেয়েদের কথা বাদ দাও, ও তোমার কিছুই করতে পারবে না। তারপরে হঠাৎ করে রিফার একদম মন চেঞ্জ হয়ে যায় যে আমার সাথে রিফা রিলেশনশিপে আসবে। রিফা কি বলে সেটা তোমরা শোনো। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাথে রিলেশনশিপ করবে। ও টাকাটাকে বিশ্বাস করে, আমি তো করি না, আমি ভালোবাসাটাকে বিশ্বাস করি। ভালোবাসা বিশ্বাস নেই, ভালোবাসা টাকার কাছে সুন্দর, ভালোবাসার কাছে না। আমি ধোকা দেবো না, প্লিজ আমাকে অমন করো না, ধোকা দেবো না। ওরকম করছো কেন তুমি? আমার তোমাকেই লাগবে। তো সত্যি বলতে সেই টাইমটায় আমি রাজি হয়েছিলাম না রিলেশনশিপে যাওয়ার জন্য, কারণ আমি সেই টাইমে ব্রেকআপ হয়েছিল আমার। তো আমার মনটা অনেক খারাপ ছিল, আমার সিচুয়েশন মানে অনেক খারাপ, আমি পুরো ফুল ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মুভ অন করতে পারছিলাম না। আমাকে অনেক মানুষ অনেক কমেন্ট করতো দাদা মুভ অন করে নাও, সেই টাইমে আমি মুভ অন করতে পারিনি। সেজন্য আমি রিফাকে একটা কথাই বলেছিলাম, দেখো আমরা বন্ধু আর বান্ধবী হতে পারি, এছাড়া আমি রিলেশনশিপে যেতে পারবো না। তারপরে রিফাকে আমি কথা দিই যে আমি দেশে যাব, দেশে গিয়ে তোমার সাথে দেখা করব, কারণ যেহেতু আমি সেই টাইমটায় বিদেশে ছিলাম, মানে রাজস্থানে ছিলাম। তারপরে আমি দেশে আসি, দেশে আসার পরে রিফার সাথে ফার্স্ট মিট করতে যাই, সেই ফিলিংসটা তোমরা জাস্ট দেখো।
রাতে ভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। রিঅ্যাকশনটা খালি দেখো গাইস, শাহরুখের রিঅ্যাকশনটা খালি দেখো, ভাই মুখ লাল হয়ে গেছে লজ্জাতে। মুখে কথা বলবে তো গাইস, মুখে কথা নেই। হ্যাঁ জি হ্যাঁ, লজ্জা পাচ্ছে আর এর থেকে বেশি লজ্জা তো আমাকে পাচ্ছে, সেটা বুঝতে পারছি না। আর এখন ফার্স্ট কথা হচ্ছে ওকে আমি এখন রোজটা দেবো, ঠিক আছে? ও জানো না ওদিকে চলে গেছে, রোজটা দেবো, রিয়াকশান কী হবে জানি না। আর রোজটা কিন্তু আমি প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য দিচ্ছি না, কারণ এত দূরে যেহেতু দেখা করতে এসেছি, বান্ধবী হোক আর যেই হোক দেওয়া দরকার, সে কারণে দেবো। ওর রিয়াকশানটা তোমরা দেখো খালি। হয় দেখো ওখানে দেখো লাল পাখি দেখতে পাচ্ছ? হ্যাঁ, লাল পাখিরা ওই দিক থেকে এসেছে এই দিকে। হ্যালো বান্ধবী, তুমি আমার গোলাপটা অ্যাকসেপ্ট করো। 2 টাকার গোলাপ আর একটা 2 টাকার চকলেট এনেছি। 2 টাকা ক টাকা দিল এটা? 2 টাকা। এই চকলেট এনেছি আমি, ভালোবেসে নিয়েছি, ভাই আমি করি। ওয়েলকাম। আরেকটা জিনিস আছে এর জন্য, সেটাও দিয়ে দিতে। এটা সামনে আসছে ঈদ, তোমার জন্য আমার কাছ থেকে সেটার মধ্যে দিতে পারি। তো তোমরা দেখতে পেলে আমি রিফাকে রোজ দেওয়ার সময় কি বলে রোজটা দিলাম, মানে গোলাপ ফুলটা। বান্ধবী তুমি কি আমার গোলাপ ফুলটা অ্যাকসেপ্ট করবে? আমি কিন্তু সেখানে গার্লফ্রেন্ড বলে দিইনি, কারণ যেহেতু আমরা বয়ফ্রেন্ড ছিলাম না বা গার্লফ্রেন্ড ছিলাম না, আমরা জাস্ট বান্ধবী আর বন্ধুই ছিলাম। টেনশন করবে না, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমার সাথে রিলেশনশিপে চলে আসো, তারপর ওকে দেখিয়ে দেবো যে ফ্রেন্ড থেকে কি হওয়া যায়, মেয়ে হওয়া যায় না, এত কথা বলে। মানে রিফাকে নিয়ে যখনই আমি কোথায় ঘুরতে যেতাম, ওর মুখে খালি একটাই কথা, তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো, তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো। কিন্তু তোমাদেরকে বললাম না, ওই যে আমার বুকের ভিতরে একটাই ভয় ছিল যে রিফাও যদি আমার সাথে বেইমানি করে। কিন্তু সম্পূর্ণ আমি ভুল ছিলাম, কারণ রিফা বেইমানি করার মেয়েই ছিল না। তারপরে আমি একদিন প্ল্যান করি যে না, রিফাকে সত্যি করে প্রপোজ করে দেওয়া যাক। তো ফাইনালি রিফাকে আমি প্রপোজ করেছিলাম, কিন্তু একটু মিস হয়ে গিয়েছিল। প্রপোজ করার টাইমে আমি ওর সামনাসামনি প্রপোজ করিনি, আমি কল করেছিলাম, কল করে ওকে প্রপোজ করেছিলাম। তো সেই টাইমটায় ওর রিয়াকশান কী ছিল দেখো। তারপরে যখন আমরা দেখা করেছিলাম, দেখা করার পরে ওর কী রিয়াকশান ছিল সেটা তোমরা দেখো। হঠাৎ ভিডিও কল করার কথা, কারণ তোমার সাথে একটা কথা আছে, সেই জন্য ভিডিও কল করতে বললাম। কি কথা বলো? তো তুমি আমার সাথে রিলেশনশিপে আসবে সেটা বলো, তারপর আমি তোমাকে সব কথা বলছি। আমার সাথে রিলেশনশিপে যাবো নিয়ে ঢুকতে হতে পারে, তোমার লেগে এতদিন ওয়েট করে আছে। রিফা, আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে চাই, আই লাভ ইউ টু। আমি তোমাকে অনেক ভালোবাসি। তো তোমরা সব কিছুই দেখতে পেলে, আমরা দুজন অনেক হাসি খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের লাইফে এমন একটা ঝড় আসে, সেই টাইমে আমি পুরো ভেঙে পড়ে যাই। রিফাকে জোর করে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে। রিফা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেখানেই থাকো, যেই হালতে থাকো, তুমি জাস্ট আমাকে একটা বার কল করো, আমি সব কিছু ঠিক করে দেবো। প্লিজ তুমি আমাকে একবার কল করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একদিন দুদিন না, 7 দিন ওকে নিয়ে চলে গেছে, তো আমাকে না একটা বারও কল করেনি। ফাইনালি অনেক কষ্ট, অনেক ঝড়, অনেক ঝাপটা পার করে আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়। সেই টাইমটাই আমি কত পরিমাণে খুশি ছিলাম সেটা দেখো। হ্যালো ওয়াইফি। গাইস, ফাইনালি আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। আর একে আমি বিয়ে করে মানে 2 দিন আগে নিয়েছিলাম, আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। এই যে গেটআপটা আছে, এটা আজকে পড়েছে।
আর ভালোবাসা ফাইনালি পূর্ণতা পেয়েছে তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাই। হ্যাঁ গাইস, সেই টাইমটাই আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটাই আমি বলতে চাই, বিয়ে করার পরে আমি যেই পরিমাণে খুশিটা হয়েছিলাম সেই খুশিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু মেন জিনিসটাই আমি বলতে ভুলে গিয়েছিলাম। একমাত্র আমার বিয়েটা হয়েছে, বিয়েটা হতে সম্ভব হয়েছে উপরওয়ালার জন্য, আল্লাহর জন্য। কারণ আমি আল্লাহর কাছে এত পরিমাণে কেঁদেছি, এত পরিমাণে রিফাকে কাঁদতে কাঁদতে চেয়েছি, মানে ধারণা করতে পারবে না, ঠিক আছে? তো ফাইনালি আল্লাহ আমাকে তাকে দিয়ে দিয়েছিল। সেই টাইমে আমি আলাদাই একটা এক্সাইটেড ছিলাম, খুশি ছিলাম, বলে বোঝানো যাবে না সেই ফিলিংসটা, ঠিক আছে? যার হয় সেই জানে। তো আমার আলাদাই একটা ফিলিংস ছিল, আমি আলাদাই একটু খুশি ছিলাম। তো এখন আমার সাথে রিফা আছে, রিফা কি পরিমাণে খুশি আছে না আছে সেই সবগুলো তোমরা অবশ্যই জানো, কারণ তোমরা আমাদের ডেলি ভিডিও দেখো। তো আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক অনেক খুশি আছি, আর আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহর ওপরে বিশ্বাস আর আল্লাহকে ভরসা করেছিলাম। আমি জানতাম যে আল্লাহ একদিন ঠিক তাকে আমার করে দেবে, যেহেতু আল্লাহ তাকে আমার জন্যই পাঠিয়েছিল, তাকে আলাদা কেউ করতে পারবে না। তো আমরা দুজন এখন অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ। আর এখন রিফা আমার সাথে কতটা খুশি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আরে 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 সেই সব ভ্লগগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেই সব ভ্লগ আসবে স্পেশালভাবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।